হ্যালো ভিউয়ার্স, আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমাদের সাথে। আর আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটু ব্যস্ত জায়গা, ঢাকা শহরের প্রাণকেন্দ্র ফার্মগেট ফ্লাইওভারের নিচে বা ফার্মগেট ফ্লাইওভারের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্মগেট ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটছি। তো একটা সময় এই জায়গাটা ছিল প্রচণ্ড জনকীর্ণ, এবং এইখানে যে ব্রিজটি ছিল সেটাতে ছিল নানান ধরনের ছোটোখাটো অনেক ফুটপাতের দোকান। এখন যে জায়গাটা পরিবেশটা আপনারা দেখছেন, এটা ঢাকা যে ফার্মগেটে যে মোড়টা আছে সেটা একবারে সম্পূর্ণ আলাদা একটা পরিবেশ। এখানে এখন আর সেই আগের মতো যানজট নেই, যদিও এখানে কিছু লোক আগুন জ্বালিয়ে রাখছে, বিভিন্ন ধরনের অব্যবহৃত পলিথিন বা কাগজ তারা পোড়াচ্ছে। আর এইখানে দেখেন যে আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তটা এইখানে উত্তরা থেকে এইখানে এসে শেষ হয়েছে, এখানে এসে মিশছে। আর এইখানে যে রেলিংগুলো আছে এগুলো অত্যন্ত সুন্দর, এবং নিচ দিয়ে যে রাস্তাঘাটগুলো আছে এখানে আগে শত শত যানবাহনের জ্যাম থাকতো। বিজয় সরণি থেকে একবারে হচ্ছে আপনার কাউরান বাজার পর্যন্ত এই এরিয়াটা পুরোটাই একসময় জ্যাম থাকতো, কোনো গাড়ি চলাচল করতে পারতো না। এখন কিন্তু এখানে কোনো জ্যাম নাই। দেখেন এখানে শিকড় পরিবহনে একটা গাড়ি আছে, আর তেমন কোনো গাড়ি নেই, পুরো ওভার ব্রিজটা ফাঁকা। এখানে পুলিশের এখন টহল থাকে। আগে একটা সময় ছিল এখানে নানান ধরনের খারাপ কাজ হতো, যেমন চুরি, ছিনতাই, তারপর বিভিন্ন ধরনের বাজে মেয়েরা থাকতো যারা হচ্ছে বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত থাকতো, সেই ধরনের মেয়েগুলো থাকতো। এখন কিন্তু এইখানে আর কোনো ধরনের এরকম কোনো কিছু নাই। এই পাশে দেখেন বাংলা মোটর বা কারণ বাজার যাওয়ার জন্য এই রাস্তাটাও পুরাই ফাঁকা, এখানেও কোনো জ্যাম নাই। অথচ এইখানে একটা সময় গাড়ির এত পরিমাণ চাপ থাকতো যে আপনি এখান দিয়ে হাঁটা বা রাস্তা পার হওয়া খুবই মুশকিল ছিল। এখানে এটা অবশ্য মেন উপকারিতা হয়েছে অবশ্য এখানে যে ফার্ম গেটে যেই ওভারব্রিজটা করা হয়েছে এই জন্য, এবং নিচে যে ছোটোখাটো ফুটপাতে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। এখানে পুরো পরিবেশটাই এখন ফাঁকা। আপনি যদি চান এখানে ঘুরতে আসতে পারেন। দেখেন এখানে যে ওভারব্রিজটা আছে সেখানে সেটার উপর কিন্তু ঘাসও লাগানো আছে। এখানে অত্যন্ত মজার বিষয় হলো আপনি যদি এইখান দিয়ে চলাচল করেন সেটা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এইখানে চারপাশে কিন্তু মার্কেট আছে। মার্কেট থাকার পরেও এইখানে কিন্তু সেই আগে যে এইখানে দেখেন একবার পুরা এইটা ওভারব্রিজটা এখন ফাঁকা। এখানে কিন্তু সেই কোনো ধরনের বাজে আড্ডা বা বাজে গল্প করার মতো কোনো লোক নেই, বা খারাপ কাজের সাথে কেউ লিপ্ত নেই। এখানে যে ফুট ওভারব্রিজগুলো হওয়ার ফলে এখানে যে ফুটপাতের যে দোকানগুলো ছিল যারা দখল করেছিল, হকার যেগুলো অবৈধ হকার, তারা কিন্তু এখন আর নেই। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এখানে পুরো পরিবেশটাই ফাঁকা। এখানে নিজেদের শিক্ষক পরিবহনটা যাচ্ছে, এরপরে এইখানে যে আরও যে হোটেল ইন্দোপুরি আছে, তারপরে অনেকগুলো এখানে আবাসিক হোটেল আছে, মার্কেট আছে। আপনারা যদি চান এখানে অনেক সময় একসময় এখানে পুরো জমজমাট একটা মার্কেট ছিল, হচ্ছে ফুটপাত মার্কেট, যে মার্কেটগুলো না থাকার কারণে এখন এখানে জ্যামটাও নেই। অবশ্য সব জায়গাতে উচিত বাংলাদেশে যে শহরে বা ঢাকা ছাড়াও বা বিভিন্ন যে জেলা শহরগুলো আছে, বিভাগীয় শহরগুলো আছে, সেখানে উচিত এই ফুটপাতের দোকানগুলো উঠাই দেওয়া। অন্তত এই 2-4 জন লোকের জন্য দেখা যাচ্ছে পুরো এলাকায় বসবাস যারা করে, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসে, তাদের জন্য দেখা যাচ্ছে যে রাস্তাটা জ্যাম লেগে থাকে, এবং এই জ্যামের কারণে তাদের অনেক সময় নষ্ট হয়। এখন দেখেন এইখানে যে ওভারব্রিজটা করা হয়েছে, এখানে এখানে কিন্তু চারোদিক থেকে লোক উঠতে পারে। এই পাশ দিয়ে যে জায়গাটা আছে আপনি এই পাশ দিয়ে যাইতে পারবেন, কারণ বাজার হাতির ঝিলের রাস্তা এটা। তো এইখানে একটা গাড়ি বসা আছে, এইখান থেকে আপনার এইখানে আরেকটা মজার আশ্চর্য বিষয় হলো এইখানে কিন্তু এখন লিফট দেওয়া হয়েছে। আগে যেমন হেঁটে হেঁটে উঠতে হতো, এখন হাঁটতে হাঁটতে উঠতে হয় না। এখন এই জায়গাটাতে এগুলোতে লিফট দেওয়া হয়েছে। ওইখানে একটা চায়না টাউন নামে আবার একটা নতুন মার্কেট হয়েছে। এইটার ভিতর হচ্ছে আপনার মেয়েদের যে বিভিন্ন ধরনের কসমেটিক, তারপর হচ্ছে গহনা, ইমিটেশন, তারপরে স্যান্ডেল, জুতা, ব্যাগ, এই ধরনের মালামাল পাওয়া যায় এই মার্কেটটার ভিতরে। এই পাশটা আবার পুরো ফাঁকা। তো এই হচ্ছে আমার এই যে বর্তমান যে ফার্মগেট যে ফ্লাইওভারটা, ওভারব্রিজটা, এই ওভারব্রিজটা আর কি বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এখন কোনো গাড়ি নেই, অথচ যারা এই জায়গাটা দিয়ে বিগত 2 বছর আগে চলাচল করছেন তারা বলতে পারবেন যে এইখানে কি পরিমাণ জ্যাম ছিল এবং মানুষ কীভাবে এখান দিয়ে চলাচল করতো। এখন কিন্তু সেই জ্যামও নাই, সেই গাড়িও নেই। আসলে কি গাড়িগুলো হারাই গেছে? না, গাড়িগুলো কিন্তু হারাই যায় না। তবে একটা সমস্যা হয়েছে, যেটা মেট্রো রেল হওয়াতে ঢাকা শহরে এই অঞ্চলে যে যারা ছিল তাদের একটু সুবিধা হয়েছে, এবং গাড়িগুলো কিছু কিছু লোকাল গাড়ি যেগুলো এখন আর চলতে পারতেছে না, কারণ তারা
তাদের অস্তিত্ব সংকটে পড়ছে। তো সব কিছু মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি এপিসোডে। ধন্যবাদ।